ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রথম শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ অভয়ম সত্য সংশুদ্ধিঃ জ্ঞানযোগো ব্যবস্থিতি দানম দমঃ চ যজ্ঞশ্চ শ্রদ্ধয়স্তপো আর্জবম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। তাৎপর্য। পঞ্চদশ অধ্যায়ের শুরুতে অশ্বত্থ বৃক্ষের মতন একটি জড় জগতের বর্ণনা করা হয়েছিল। তার উপমূলগুলিকে জীবের মঙ্গল ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছিল। নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বলা হয়েছিল। বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বিবেচনা করা হয়, আর এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়। যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হয়। অপরপক্ষে বলা যায় যে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তিলাভের কোনোই সম্ভাবনা নেই। তারা হয় এই জড়জগতে মনুষ্যরূপে অবস্থান করবে বা অধোগামী হয়ে পশু জীবন বা আরও নিম্নতর জীবন লাভ করবে। আর এই ষোড়শ অধ্যায়ে ভগবান দৈবী প্রকৃতি ও তার গুণাবলী এবং আসরিক প্রবৃত্তি ও তার গুণাবলীর বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের আমরা দেখতে পাব সুবিধা আর অসুবিধার কথা। এই ষোড়শ অধ্যায়ের প্রথম তিনটি শ্লোকে ভগবান কিছু দিব্য গুণের কথা বলেছেন, যার দ্বারা জীব উচ্চতর স্তরে পৌঁছতে পারবে। এই প্রথম শ্লোকে ভগবান যে দিব্য গুণগুলির কথা বলেছেন সেগুলি নির্ভর করে বর্ণাশ্রম ধর্মের ভিত্তিতে। সমাজকে 4টি বর্ণে আর 4টি আশ্রমে ভাগ করা যায়। বর্ণাশ্রম ধর্ম নামক যে সমাজ ব্যবস্থা তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়। এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই তার উদ্দেশ্য ছিল। এখানে উল্লিখিত গুণাবলীকে দিব্যগুণ বলে বর্ণনা করা হয়েছে। সেগুলি দিব্য জ্ঞান লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। ভগবান এখানে বলতে চাইছেন যে এই বিভিন্ন বর্ণের মানুষের তাদের বর্ণ অনুযায়ী কি কি গুণ থাকে। বর্ণাশ্রম ব্যবস্থায় বৈরাগ্যবান সন্ন্যাসীকে ঊর্ধ্বতন বা সমাজের সব শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়। ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সমাজের এই 3টি বর্ণের গুরু বলে গণ্য করা হয়। কিন্তু সন্ন্যাসী, যিনি এই সমাজের সবথেকে শীর্ষস্থানে রয়েছেন, তিনি ব্রাহ্মণদেরও গুরু। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা। কারণ সন্ন্যাসীকে একাকী, সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভর করে থাকতে হয়। যদি তিনি মনে করেন আমার পক্ষে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় রক্ষা করবে, তাহলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে ভগবানের উপর বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবানই আমার হৃদয়ে আছেন, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন আর তিনি আমার হৃদয়ের বাসনাগুলিও জানেন। এইভাবে তাকে দৃঢ় প্রত্যয় হতে হবে। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন।
তার অনুভব করা উচিত যে আমি কখনোই একাকী নই। আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি, শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয় শূন্যতা। সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক। তারপর তাকে তার সত্তা পবিত্র করতে হয়। সন্ন্যাস জীবনে পালনীয় বহু নিয়মকানুন আছে। সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো স্ত্রীলোকের সঙ্গে কোনো রকম অন্তরঙ্গ সম্বন্ধ থাকা যে কোনো সন্ন্যাসীর পক্ষে সর্বতোভাবে বর্জনীয়। এমনকি নির্জন স্থানে কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলাও নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন তখন মহিলা ভক্তেরা তাকে যখন প্রণাম করতে আসতো তিনি দূরে থাকতেন। তাদের দূর থেকে বলা হতো প্রণাম করতে। জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ ও আশ্রমের বিধিনিষেধগুলি মেনে চলতে হয়। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন আদর্শ সন্ন্যাসী, আর তার জীবন থেকে আমরা জানতে পারি যে তিনি স্ত্রীলোকদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। তিনি সবচেয়ে অধঃপতিত জীবদের উদ্ধার করেছেন এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় বা মহাবদান্য অবতার বলে গণ্য করা হয়, তবুও স্ত্রীলোকদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধিনিষেধগুলি পালন করেছেন। ছোট হরিদাস ছিলেন একজন অন্তরঙ্গ পার্ষদ, কিন্তু কোনোভাবেই ছোট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে ঘনিষ্ঠ পার্ষদ মণ্ডলী থেকে বহিষ্কার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়াসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ ভোগ এবং স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তাদের উপভোগ না করলেও কেবল সেই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করাটাও নিন্দনীয়। পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া। সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যদের যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিক্ষুক। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য, আর সেই দীনতার বশবর্তী হয়ে সন্ন্যাসী দাঁড়ে দাঁড়ে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্যে নয়, কিন্তু গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য। সেটি সন্ন্যাসীর কর্তব্য। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে যুক্তি আর উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। সন্ন্যাসীর উচিত অভয়ম, অভয়ম হয়ে সত্য সংশুদ্ধি পবিত্রতা লাভপূর্বক জ্ঞানযোগে অধিষ্ঠিত হওয়া। তার পরের বিষয়টি হচ্ছে দানম, দান করা গৃহস্থের কর্তব্য। গৃহস্থদের উচিত সদুপায়ে অর্থোপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের উচিত সেই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। দান যথাযোগ্য পাত্রেই করা উচিত। সত্যগুণে দান, রজগুণে দান আর তমগুণে দান, বিভিন্নভাবে দান করা যায়। শাস্ত্রে সত্যগুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। আর দম বা আত্মসংযোগ ধার্মিক সমাজের অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্যও তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে, মানে আত্মসংযম। গৃহস্থ আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করে, তবু অনর্থক যৌন জীবনযাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয়। যজ্ঞ আরেকটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত।
কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবনযাপন করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাদের উচিত বৈদিক শাস্ত্রে নির্দেশিত অগ্নিহোত্র আদি যজ্ঞ অনুষ্ঠান করা। কিন্তু বর্তমানকালে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষেই তা অনুষ্ঠান করা সম্ভব নয়। এই যুগের জন্য অনুমোদিত শ্রেষ্ঠ যজ্ঞ হল সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফলও লাভ করতে পারেন। সুতরাং এই তিনটি অনুষ্ঠান দান, দম ও যজ্ঞ গৃহস্থের জন্য নির্দিষ্ট হয়েছে। তারপর স্বাধ্যায় বা বেদ পাঠ ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য নির্দিষ্ট হয়েছে। স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোনো রকম সংস্রব রাখা উচিত নয়। কৌমার্য অবলম্বনপূর্বক দিব্য জ্ঞান লাভের পর বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবনযাপন করা উচিত। তাকে বলা হয় স্বাধ্যায়। তপ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য নির্দিষ্ট। সারা জীবন ধরে গৃহস্থ হয়ে থাকা উচিত নয়। মানুষের সবসময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সুতরাং গার্হস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস জীবনে অতিবাহিত করা। এগুলি বৈদিক ধর্ম আচরণের জন্য নিয়মানুবর্তিতার নির্দেশ। গৃহস্থ জীবন থেকে অবসরপ্রাপ্ত মানুষকে অবশ্যই দেহ, মন ও জিহ্বার তপশ্চর্যার অনুশীলন করতে হয়। সেটি তপস্যা। সমস্ত বর্ণাশ্রম ধর্ম পালনকারী সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই, নিজের কল্পনাপ্রসূত যে কোনো পথ তৈরি করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ্গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলি ভণ্ড অধ্যাত্মবাদী। তারা যদি বিধি নিষেধ থাকে, নিয়মকানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে অনেকে এই ধরনের অপপ্রচার করে। আর ব্রাহ্মণের গুণ আর্যবম বা সরলতা। জীবনের কোনো বিশেষ আশ্রমের মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলেরই জন্য। তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক, সকলেরই উচিত সরল ও ককপট জীবনযাপন করা। আজ এই পর্যন্ত। শ্লোক 2-এ ভগবান আরও 12টি গুণের কথা বলবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।